আজকে আমাদের তেলিয়ামুড়ার মধ্যে তিনটা জায়গার মধ্যে আছে উৎসব, ঠিক আছে? তিনটা জায়গা কিতা, একটা জায়গা হয়েছে আমাদের তেলিয়ামুড়া সৎসঙ্গ আশ্রম, দ্বিতীয় জায়গা হয়েছে আমাদের চৈতন্য আশ্রম, আর তৃতীয় জায়গা রয়েছে সারপ্রাইজ। তো কোনো বিলম্ব না করে যাওয়া যাক। তো এখানে আইয়া সবার আগে প্রণাম করলাম অনুকূল ঠাকুরের, তারপর করলাম বরমারে এবং তারপর করলাম বরদারে। তো আমি এখানে এলাম আমার কাকিমণি আর ছোটো বাইরে লইয়া, তো তার সঙ্গে কুদ্দুর ঘুরলাম, ঘুরে এসে তারা আমি একটা নিরাপদ জায়গা বুয়া এলাম, ঠিক আছে? আর আমি গেলাম রাস্তাত, কারণ কি তার কারণ হচ্ছে আমার বন্ধু হইতেছে, তো তার বুয়া এসে আমি আই বসছি রাস্তাত, আর বন্ধুরা ফাই এসে বন্ধুর লগে ঘুরা স্টার্ট করে দিচ্ছি। মন্দিরে তো প্রবেশ করে এলাম, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এন ফিরে গেছি আমরা তিন বন্ধু মহা বিপদের। কারণ কি এন হচ্ছে দুনিয়ার জুতা, ঠিক আছে? ভাবতেছি জুতা কই রকম মন্দির জুতা রাহি, এগুলো জুতা খুঁজে পাইতাম না এত লোকের মধ্যে, ঠিক আছে? আরো লোক তো আমার বাইরে দিচ্ছে, ঠিক আছে? নাহলে জুতা আরে যাবো গা, নাহলে জুতা কেউ নিবো গা। তো অনেক কিছু ভাই বসেরা আমি একটা জুতা খুলে রাখছি এক জায়গার মধ্যে, আরেকটা জুতা রাখছি অন্য জায়গার মধ্যে, যাতে জুতা একসঙ্গে থাকলে তো চুরি অনেক চান্স বেশি, আলাদা থাকলে চান্স কম, লিগে রাখছি। তো আমি আর আমার বন্ধুরা রাখছি সেমভাবে, ঠিক আছে, জুতা। কিন্তু আরেক যে বন্ধু আছে নাম প্রবীর, হ্যাঁ জুতা রাখতেছে না, ঠিক আছে? তো জুতা রেখেছে ভালো কথা, কিন্তু প্রবীর জুতা রাখতেছে না, কারণ হ্যাঁ ভাবতেছে জুতা নিয়ে রাখতে না আরে জায়গা। তো অনেক কিছু ভাবছে, বেশিরা দেখছে যে দেখ ঠাউরে নাইছি চুরি লইব না, আর চুরি লোকে আমারটা এক লইব না, ওই লেহার এক লইব। তো অনেক কিছু বেশিরা হেও ফাইনালি জুতা খুলছে, কইলা জুতা রাখছে। তো মন্দিরে প্রবেশ করার পর দেখি সবাই এখানে বইয়ে আছে ঠাকুরের লিখে, ঠিক আছে? ঠাকুর তো আমার টাইম গেছে, ঠিক আছে? তো ঠাকুরের লিখে সবাই বইয়ে আছে, আর আমিও আইসি এনো বইয়ের লেগে, কিন্তু বউনের জায়গা নেই, ঠিক আছে? যত পুরুষ আছে সবাই একটা সাইডে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? যত মহিলা আছে সবাই এনে বইয়ে রয়েছে, ঠিক আছে? এর মধ্যে ভাবছিলাম যে আমার পরিবারের লোক এনো আছে, তারা খুঁজে গেলাম, কিন্তু এন যেমন লোক সমুদ্র, তার লেগে আমি 1-2 মিনিট দেখে সেটা তারা পাইছি তো নাই, আর খুঁজে সেটা এনতে আই উঠছি। ইতিমধ্যে হঠাৎ দেখি আমার বন্ধু, তারা তো অবুঝ রয়েছে, ঠিক আছে? নাবালক অবুঝ রয়েছে, তারা দেখি মন্দির তাই সেরা ফটোগ্রাফি করতেছে, ঠিক আছে? মন্দিরের ছবি তুলে একবার, নিজের ছবি তুলে একবার, ফরের ছবি তুলে একবার, কিতাবার কিতা না, তো তারা কথা লাভ নেই। তো এর মধ্যে ঠাকুরের আসার টাইম হয়ে গেছে, ঠিক আছে? আর মাইকিং করে কয়ে দিচ্ছে যে ঠাকুর আইলে কেউই মোবাইল থেকে মানে পকেট থেকে ক্যামেরা বাইর করতাম না, কোনো ছবি বা ভিডিও করতাম না। তো আমি ঠাকুরের আসার আগে ভিডিও করতেছি, পরে একটা ছোটো বাচ্চা কই আছে আমারে, দাদা ছবি তুললো না, নিষেধ আছে। আরে ছবি না, আমি তো ভিডিও করতেছি। তো এত মকলে গেছে, ভিডিও করতেছে। পরে হ্যাঁ খুঁজা দিয়ে হের লগের আরেকটা খুঁজছে, ঠিক আছে? আবার হ্যাঁ খুঁজেছে মানে দাদা ছবি তুলো না, নিষেধ আছে। আমি কই ছবি না, তো আমি ভিডিও করতেছি। তো হ্যাঁ মাসে আসি, তো আমি বুঝছি যে ভিডিও করানো ঠিক না, যেহেতু না করছে, তার লেগে আমি ভিডিও করানো অফ করে দিয়েছি। আর ঠাকুরের আনুমানিক আরও 1 ঘন্টা দেরি আছে, তার লেগে আমি এখান থেকে বেরিয়ে গেছি আর রওনা দিলাম চৈতন্য আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে। তারপর 3 বন্ধু মিলে আই পড়লাম আমাদের তেলিয়ামুড়ার চৈতন্য আশ্রমে। আশ্রমে দিই আশ্রমের ভিতরে যেমন সুন্দর করে সাজাইছে, আশ্রমের বাইরেও সাজানো আছে, দুনিয়ার দোকান ফাট বুঝছে দেখে সেটা প্রবেশ করলাম আশ্রমের ভিতরে প্রবেশ করে সবার আগে ঠাকুরের প্রণাম করলাম। প্রণাম করে দেখলাম যে দুনিয়ার লোক জন্মে রয়েছে, আর এর পাশাপাশি দুনিয়ার প্রসাদের থাল সাজাইছে, ঠিক আছে? মানে এই ভোগ, যারা বাড়িতে নেওয়ার ইচ্ছা, বাড়ির লোকের নেওয়ার ইচ্ছা, তার লেগে ভোগের ব্যবস্থা করা হয়েছে। দুনিয়ার বুক আছে, দেখলাম বুক দিকে সেটা লেগে গেছে আমার কুদা, ঠিক আছে? সুন্দর করে আই বললাম খিচুড়ি খাওয়ার লেগে, মানে ফরত খাওয়ার লেগে। আয়া 3 বেটা বই আমার দিলাম ফরত। তো চৈতন্য আশ্রম থেকে ফরত লিয়ে সেটা আমি আবার আইলাম চৈতন্য আশ্রম, আয়া সেটা ঠাকুরের আবার একবার প্রণাম করলাম। প্রণাম করে আবার এখান থেকে বাইরে গেলাম, কারণ যাওয়ান লাগবো ওখানে অন্য ঠাকুরের আশ্রম, কারণ ওখানে ঠাকুর আইব। চলো যাওয়া যাক। হ্যালো গাইস, আমরা আই বসছি। তো ফাইনালি তারপর আমরা আই পড়লাম আমাদের অন্য ঠাকুরের আশ্রমে। আশ্রমে আয় দিই যে আমাদের ঠাকুর মানে আচার্যদেব তাই আয় পড়ছে, তা না অনেক পর তাইনের কাছে গেলাম, গিয়ে সেটা তাইনের মুক্তি নিলাম, ঠিক আছে? আর সবাই দেখেছি যে মনোযোগী তাইনের কথা শুনতেছে, আমিও দূর কথা শুনলাম, শুনে সেটা তাইনে গেছে। তারপর আমরা লাইন ধরলাম ফরত নেওয়ানের লিগে, দুনিয়া লোক দাঁড়িয়ে রয়েছে,
তার সঙ্গে আমাদের রয়েছে তাদের ভিড়ের একটা অংশ এসে, ঠিক আছে, সবাই অপেক্ষা করতেছে কোন সময় বাইর যাইব আর কোন সময় ফরওয়ার্ডটা আইব। তো তার সঙ্গে আমিও তার মতন আসলাম, 3 বন্ধু দাঁড়িয়ে রয়েছি, তারা এসে অপেক্ষা করতেছি কোন সময় ফরওয়ার্ড দন শুরু হইব, কোন সময় ফরওয়ার্ড চামু আর কোন সময় আমরা বাইর যাবো। তারপরে আমরা প্রসাদ পাইয়া হাসিমুখে রওনা দিলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আপনি কেন কেন দাঁড়িয়ে আছেন? তো হে আইসে আমরা সাঁসুর কিন্তু, ঠিক আছে, তো আয়েসে বেটা যে আমরা সাঁসুর বানাই যাচ্ছে, হে অনেক কান দূরে ছাড়িয়েছে, এমন শিখতেছে যে কেন সাঁসুর বানানো লাগে, ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে, ঠিক আছে। আমি ইমন টাইমে এর কইলেছি কতটা তাহলে ডিস্টার্ব হয়ে গেছে, আমার এই হ্যাঁ ইমন রিপ্লাই দিছে। তো এখন আমরা আই বসছি আমাদের ফাইনাল আর লাস্ট উৎসবে, যেটা হচ্ছে টিফিনের দোকান, ঠিক আছে। আমরা 3 বার আই বসছি, আমি আছি, প্রবীর আছে আর মল্লিক বাবু আছে। তো 3টা মিলে এখন টিফিন ম্যাট দেবো আর উৎসবের মজা, উৎসবের সুবিধা করে আনন্দ, উৎসবের আনন্দ অনুভব করুন, ঠিক আছে। চলো ম্যাট দেওয়া যাক। টিফিন যেন খাইতে বুঝছি, টিফিন খাওয়ানো আমি এত মনোযোগী হয়ে গেছি, গেছে টিফিন খাওয়ানোর পরে যেন ভিডিও কম লাগবে আমি ভুলে গেছি। টিফিন খাইছি, টিফিন খাইয়া নাস্তা নাস্তা খেলতে খেলতে 3 মিনিট মিলে বসছি বাড়িতে। আমি আর ভিডিও কন্টিনিউ করছি না, কারণ মাথায় মধ্যে আসছে না ভিডিও কেমন লাগবো। তো বাড়িতে এমন হয়েছে আর আমি তো ভিডিও করছি না, লাস্ট ফিনিশিংটা বাইরে দিয়েছে। তো ফিনিশিংটা কিছু করার নাই, যেহেতু তেলের মধ্যে আই করছি, এখন তো আর ড্রেস ফিরে এই রাত্রেবেলা তেলের মধ্যে যেতে পারতাম না, ঠিক আছে। তো ওখানে বাজছে প্রায় 11টা, ঠিক আছে। আর বেশি কিছু কই না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবা। আর আজকের জন্য আপাতত দূরে, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, বাই।